শর্ত হলো আমার সঙ্গে রাত কাটাইতে হবে, রাজিনী। মেয়েটা কয় চিন্তা করা লাগবে, গুনাহের কাজ তো। 1-2 দিন পরে এসে আবার যুবকের সামনে এসে ডাক দেয়া কয়, হ্যাঁ আমি রাজি, তোমার শর্তে তুমি আমার 100 দিরহাম দাও, কারণ না খেয়েছ। মেয়েটা রাজি হয়ে যায়, ডেট অনুযায়ী রাত্রিবেলা হাজির। যখন নাকি গভীর রাত, ডানেও দরজা বন্ধ, বায়েও দরজা বন্ধ, লাইট বন্ধ, দুনিয়ার কেউ দেখে না। আমি এমন একটা অবস্থায়, মেয়েটা বিছানায় শোয়া, আমি তার বুকের উপরে বসা। হঠাৎ করে কান্নার আওয়াজ, মেয়েটা হাউমাউ করে কাঁদে। আমি ডাক দিয়া বললাম, যুবতী হঠাৎ করে কান্নার আওয়াজ কেন? কোনো কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো? যুবতী ডাক দিয়া কয়, না না দুঃখ পাই নাই। তবে কেন তুমি কান্নাকাটি করো? যুবতী আমার ডাক দিয়া কও, ভাই আমি আমার এই সতীত্বটাকে এতদিন পর্যন্ত ধরে রাখছি, আজকে 100 দিরহামের কারণে আপনার কাছে আমার সতীত্ব বিক্রি করা লাগতেছে। এটা কতটা কষ্টের, আমার এই কারণে খারাপ লাগতেছে। এবার যুবক ডাক দেয়া, কারে টেনশনের কারণ নাই, কেউ দেখবে না, কেউ জানবে না, দরজা জানালা সব বন্ধ করে রাখলাম, লাইটও বন্ধ। টেনশন না নিয়ে তুমি আরামের সঙ্গে আমার সঙ্গে বসবাস করো। মেয়েটা ডাক দেয়া কও, যুবক তুমি তো মনে করছো কেউ দেখে না, কিন্তু এই আসমানের ছাদটা তো আছে, তোমার বাসার ছাদটা ফুটো করে আসমানের মালিক আমাকে আর তোমাকে দেখতেছে। এই জায়গায় দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখে। হে যুবক ইত্তাকুল্লাহ। মেয়েটা আমার ডাক দিয়া কয়, যুবক তুমি তোমার মাওলাকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এলাকার কোনো মানুষ না দেখলেও আল্লাহ পাক বলেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার কোনো বান্দা যদি না দেখে, বিপদের মধ্যে পড়েন, মুসিবতে পড়েন, গুনাহ যেখানেই করেন না কেন, দেখেন কে? আল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আল্লাহর বান্দা সে ডাক দেয়া কয়, হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করতে মন চায় না, আপনি একটু বলেন আমার এই গুনাহের জন্য কি করা দরকার, আমার একটু অনুমতি দেন। আমার গুনাহ করতে মন চায়, জিনা করতে মন চায়, অনুমতি দেন একবার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, শোনো যাও, 3 জায়গায় যাবা গুনাহ করা জায়েজ। কয় জায়গায়? 3 জায়গায়। 3 জায়গায় যাবা গুনাহ করা জায়েজ। তোমার যদি মন চায় 3 জায়গায় যায়, যা মন চায় করো। যুবকটা লাফ দিয়া দাঁড়ায় গেছে, আরে বলেন তাড়াতাড়ি শুনবো। হাসান বসরি বলেন, এমন জায়গায় যাবা যেখানে দুনিয়ার সব মানুষ দেখবে, লেকিন আল্লাহ দেখবে না। হুজুর কি বলেন, আল্লাহ দেখবে না এরকম কোন জায়গা আছে নাকি? যদি পাও তাহলে যাও। আছে নাকি কোথাও? কোথাও আছে? যেখানে যান না কেন সব জায়গায় আমার মাওলা দেখে। যুবক ডাক দিয়ে বলে, তারপরে কি বলেন? হাসান বসরি ডাক দেয়া কয়, হে যুবক এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় আসমানের ফেরেশতা তোমার গুনাহ লিখবে না। যুবক ডাক দেয়া কয়, নাই নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আসমানের ফেরেশতারা গুনাহ লেখে না। এবার হাসান বসরি কয়, এমন জায়গায় যাও যেই জায়গায় আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার জান কবজ করার জন্য যেতে পারবে না। যুবক কয়, হুজুর সারা দুনিয়ার জমিন ঘুরলেও এই 3 জায়গা কোনো জায়গায় পাওয়া যাবে না। হাসান বসরি কয়, যদি না পাও আল্লাহর কসম কয় করে বলতেছি, গুনাহের চিন্তা মাথায় নিও না, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দাও। কার ভয় থাকবে বলেন? এটাই ভয়, যে টেবিলের নিচ দিয়া ঘুষটা খাওয়ার আগ দিয়া চিন্তা করবো না, আরে আল্লাহ তো দেখতেছে। দুনিয়ার একটা গুনাহ যদি মানুষের কাছে যায়, তখন আমরা কি করি? আরে এই গুনাহ যদি কেউ জানে তাহলে তো ইজ্জত শেষ, 10 লাখ টাকা লাগলে দেবো ভাই, তুই আমার এটা ভিডিও ডিলিট কর। ঠিক না? 10 লাখ লাগলে তো ভিডিও ডিলিট কর। আচ্ছা বলেন, সেই না ভিডিও ডিলিট করলো, আল্লাহর ভিডিও কে ডিলিট করবে? আছে কেউ? ঘুষ দিতে পারবেন ফেরেশতাদেরকে? পারলে দিয়ে। যুবক ডাক দিয়া বলতেছে, মেয়েটা যখন আমাকে বললো ইত্তাকুল্লাহ, আমি আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে আমি লাফ দেয়া খাট থেকে নেমে গেলাম। খুব বুঝবেন যারা বুঝমান, একটা মেয়ে শোয়া,
আমি তার বুকের উপরে বা পিঠের উপরে বসা, ওই সময় মেয়েটা বলতেছে ইত্তাকুল্লাহ, আমি নেমে গেলাম। তোমরা দুইজন তো যেই কাজ করছো ওইটা তো ভালো, কিন্তু আমার কাজটা তার চাইতেও কঠিন। এমন একটা পজিশন থেকে উঠে আসা কত বড় আল্লাহর ইবাদত। যুবক ডাক দিয়া কয়, মেয়েটা আমাকে বললো, আমি সাথে সাথে চলে গেলাম। 100 দিরহামের জায়গায় আমি 200 দিরহাম দিয়া বললাম, হে যুবতী, এই যে টাকাটা নাও, আর তুমি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন আমার তাকওয়াবান মুত্তাকি বানায় দেয়। মেয়েটা হাত তুলে দোয়া করে, মালিক, যে যুবক আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখলো, আল্লাহ তুমি এই যুবকটাকে সব বিপদ থেকে হেফাজত করে নিও। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া বলে, আমি আমার দুইজনকে ডাক দিয়া বললাম, আমার ভাইরা, ওই দিনের কাজটা যদি আমার মাওলার জন্য হয়, আল্লাহ যেন এই কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। যুবক এই কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের গুহা থেকে পাথরটা একদম পরিপূর্ণ আকারে উধাও করে দিয়েছে। বন্দেগানে খাসে আল্লাহ মুনগুয়ুব দরজাহা জানে জাওয়াসি সুলকুলুব জেমিসর শবু এ পিরাহান শানিদি চেরাদার চাহে কে নানাস নদীদি। দোয়া করেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ। এই জন্য তাকওয়া যদি আমাদের হৃদয়ে থাকে, ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যত বন্ধ রাস্তা সব খুলে দেন কে? আল্লাহ। যুবকরা এখানে অনেক বসা, আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে অধিক মুত্তাকিদের সম্মান বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন, বান্দা হারাম থেকে বাঁচো। ভাই দেখেন, খুব বেশি নামাজ পড়া ইবাদত না, খুব বেশি নামাজ পড়ার নাম বুজুর্গি না, খুব বেশি রোজা রাখার নাম বুজুর্গি না, খুব বেশি জিকির করার নাম বুজুর্গি না। বুজুর্গি হইলেও হারাম থেকে বেঁচে থাকার নাম। বুজুর্গি কিসের নাম? হারাম থেকে বাঁচার নাম, গুনাহ থেকে বাঁচার নাম। ইবাদত করতে পারি বা না পারি, গুনাহ করব না। হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়ার পরে বাড়তি পড়তে পারি না, দান সদকা করতে পারি না, কিন্তু গুনাহ তো করা যাবে না। কারণ দান সদকা না করতে পারলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, কিন্তু গুনাহ করলে জবাব দেওয়া লাগবে। এজন্য ইবাদত বন্দেগী করতে পারি কি না পারি, গুনাহ করব না। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আর এই তাকওয়ার জন্য সবচেয়ে বড় মৌসুম হচ্ছে রমজান আসতেছে। আল্লাহ কয় তোমরা যেন মুত্তাকি হতে পারো, এই কারণে রমজান তোমাদের উপর ফরজ। কেন? রোজার মাসে বান্দা সবচেয়ে বেশি মুত্তাকি থাকে। কারণ রোজার হালতে কেউ চাইলেই কিন্তু পানি খাইতে পারে। গোপনে খাইলে কে দেখবে? গোপনে ভাত খেয়ে ফেললে কে দেখবে, কে বলবে? আপনি যদি কাউরে বলেন এই তোরা 1000 টাকা দিব পানি খা, খাবে? রোজা রাখা খাবে? এটার নাম তাকওয়া। গোপনে পানি আছে তারপরেও ধরে না, খায় না, ভাত আছে খায় না, সামনে খাবার জলজল করতেছে, ক্ষুধা পেটের ভিতরে কুলু আল্লাহ পড়তেছে, এরপরেও খায় না। কেন? বলে কেউ না দেখলেও আল্লাহ তো দেখে। এই জন্য রমজানটা বান্দাকে পরিপূর্ণ মুত্তাকি বানায় দেয় আল্লাহ। রমজান সামনে আসতেছে, নিয়ত করবেন তাকওয়াবান হওয়ার জন্য 30টা রোজায় রাখবো ইনশাআল্লাহ। এলাকায় কোন যুবকেরা কোন দোকানে পর্দা টাঙাইতে দিবেন না, পর্দা টাঙাইতে দিবেন না। এই পর্দার ভিতরে টাঙায় টাঙায় ভিতরে ভিতরে চা আর নাস্তা খায়া খায়া দামড়াগুলা রোজা হবে। যুবকরা সজাগ থাকবেন, কোন দোকানে যেন পর্দা না টানানো হয়। দোকানপাট, চায়ের দোকান, রুটির দোকান সব বন্ধ থাকবে রমজান মাসে দিনের বেলা। দিনের বেলা আবার কিসের দোকান খোলা? কিসের দোকান খোলা? 30টা দিন সারা বছরে আসে মাত্র। কত বড় বেহায়া হলে রোজা রাখে না। এই জন্য রমজান
তাকওয়ার মাস, তাকওয়ার সবকের মাস। আমরা চেষ্টা করব রমজানে রোজা রাখার 30টাই, যাতে করে কি হইতে পারি? মুত্তাকি হইতে পারি, মুত্তাকি হইতে পারি। মুত্তাকি অনেক বড় একটা সবক ভাই। মুত্তাকি মানে 1 নম্বরে আল্লাহর ভয় যার দিলে আছে, বাস এটাই হলো 1 নম্বর কথা। মুত্তাকি হলো সে যার দিলে আল্লাহর ভয় আছে। কোনো হারাম ধরতে গেলেও চিন্তা করবেন আল্লাহ দেখে। ভাই কাউরে গালি দিবেন, চিন্তা করবেন আল্লাহ তো দেখে। কারো বকা দিবেন, আল্লাহ তো দেখে। কারো গীবত করবেন, আল্লাহ তো দেখে। নামাজটা যে পড়লাম না, রাত্রেবেলা শুয়ে পড়লাম, আরে আল্লাহ তো দেখছে। এই রাত্রেবেলা যদি আমার মরণ হয়, কি জবাব দিব আল্লাহর কাছে বলেন? এই তাকওয়া হলো এটা, আপনাকে জায়নামাজের দাঁড় করাইতে বাধ্য করবে। তাকওয়া আপনাকে সুদের থেকে বাঁচতে বাধ্য করবে। তাকওয়া আপনাকে সত্য কথা বলতে বাধ্য করবে। এটা তাকওয়া। এই জন্য যে ইবাদত করি এমন ভাবে করব যাতে আল্লাহ দেখে, এই খেয়াল আমার দিলে থাকবে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাহু। ইবাদত এমন ভাবে করব যাতে আমি আমার মাওলাকে দেখি, আর যদি মাওলাকে আমি দেখতে না পারি, যাতে আমার মাওলা আমারে দেখে। মুত্তাকি হইতে পারবো তো ইনশাআল্লাহ? তাকওয়াবান হইতে পারবো ইনশাআল্লাহ? প্রত্যেকে রমজানে নিজেদেরকে মুত্তাকি বানায় রাখবো, এবং কি রোজা রাখা হালতে কোনো গুনাহ করব না। বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে নিজেদেরকে বাঁচাবো। রমজানে আমাদের গুনাহগুলো হয় হলো মোবাইলের মাধ্যমে। ঘরে বসে বসে বাস কি করবে, কাম নাই কাজ নাই, মোবাইল চালায় সারাটা দিন। এই জন্য রমজানে অন্তত মোবাইলের গুনাহ থেকে বাঁচবেন। বেশি বেশি দান করবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি গীবত থেকে বাঁচবেন, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করবেন। ইনশাআল্লাহ এক রমজানের আমল দিয়া সারা বছর আল্লাহ পাক আমাদেরকে চালায় নেবে। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুত্তাকি হিসাবে কবুল করুক, বলেন আমিন। যা বললাম শুনলাম, এই কথাগুলোর উপরে যদি আমল করতে পারি, এতটুকুই কামিয়াব, আর কিছু দরকার নাই। আজকে এখান থেকে সবক নিয়ে যাব, তাকওয়ার সবক ইনশাআল্লাহ। তাকওয়ার সবক নেব তো ইনশাআল্লাহ। এক সময় বাংলাদেশে এত মাহফিল মানুষ কল্পনাও করে নাই। এখন অনেক বেড়েছে, এক এক গ্রামে এক এক এলাকায় একাধিক প্রোগ্রাম, অনেক আলোচনা। এটা যদিও ভালো, তবে খারাপ সাইডটা আছে। এত প্রোগ্রাম, এত কিছু, খারাপ সাইডটা হলো এটাই, আমরা আসি, আলোচনা করি, আপনারাও শুনেন, কিন্তু সমাজে কোনো পরিবর্তন তেমন হচ্ছে না। কেন? যা শুনি, যা বলি, আমাদের ভিতরে তার বাস্তবতা নাই, আমলও নাই। এই জন্য আল্লাহ পাক যেন সমাজে এই সমস্ত কথা যেগুলো আমরা বলি, মুজাকারা করি, আল্লাহ পাক যেন এগুলো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে দীর্ঘ কোনো বয়ান করতেন না। দীর্ঘ বয়ান করা আমাদের এখন এটা একটা রসুম হয়ে গেছে, যে মনে করে প্রধান আলোচক 2 ঘন্টা আলোচনা করতে হবে, 1.5 ঘন্টা করতে হবে। এগুলো হচ্ছে রসুম। 1.5 ঘন্টা করা লাগবে, 2 ঘন্টা করা লাগবে, মানে কি? মানে আমার আমল দরকার না, আমার ওয়াজ দরকার। আর ওয়াজটা মূলত আমলের জন্যই, মজার জন্যও না, কান সুখের জন্যও না, চিল্লাচিল্লির জন্যও না। আমি আপনাকে ভালোবাসি কারণে আমাকে বেশি শোনাইতে হবে বা কম শোনাইতে হবে, এগুলোর জন্য না। মূল মাকসাদ ক্বালু সামি'না ওয়া আতা'না, যা শুনবো ওটা মানবো, সেটা কম হোক বড় হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বয়ান করতেন, মসজিদে নববীতে বসে থাকতেন। নবীর একটা ঘর ছিল মসজিদে নববীতে, রাসূল আম্মা জান আয়েশার সাথে যে ঘরে থাকতেন, পর্দা থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সরাতেন, দেখতেন সাহাবারা আসছে কিনা। মজমায়ে সাহাবা আজমাইনদের ব্যাপক উপস্থিতি যখন থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্দা সরায় দেখতেন যে সাহাবারা আসছে, তো বের হইতেন। নবী বের হয়ে কথা বলতেন, বয়ান করতেন। আমাদের মতো তো বিশাল লম্বা বলে না, নবী বয়ান করছেন ইত্তাকিল মাহারিম, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, তাহলে মানুষের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হবা। একটু বয়ান, 5 সেকেন্ডের বয়ান, 10 সেকেন্ডের বয়ানে সাহাবা আজমাইন নিজের জিন্দেগিকে স্বর্ণের জীবনের চাইতেও বেশি দামি বানায় ফেলছেন। আর আমাদের বয়ান হয় মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত, 5-7 ঘন্টা বয়ান, 5-7 জন আলোচকের কাছ থেকে শুনি। আগের দিনও নামাজ পড়ি নাই, পরের দিনও তো ফজর তো ঘুমিয়ে গেছে। কোনো ফায়দা আছে? বলেন না আপনারা, কথা কয় না, ফায়দা আছে? আমি আপনাদের সাথে মুজাকারায় বসছি, ওয়াজের জন্য বসি নাই। ওয়াজ আমি কি করবো? ওয়াজ আমি তো
নিজেই ওয়াজের শোনার মুহতাজ, আমার নিজেরই ওয়াজ শুনতে হয়। আমাদের নিজেদের ভিতরেই ওয়াজ শুনে আমল করার জন্য মানুষের নসিহত শোনা দরকার। এই জন্য আমরা ওয়াজ না, আমি আপনাদের সাথে মুজাকারা করব, মুজাকারায় আমি একা কথা বলবো না, আপনারাও বলবেন, আমিও বলবো, আপনারাও বলবেন। উভয় পক্ষ কথা বললে তখন মজমা চমৎকার হয়, স্বতঃস্ফূর্ত হয়। এই জন্য আমার সাথে যতক্ষণ থাকবো আলোচনা করবেন, কথা বলবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? জবান খুলেন, নাহলে আমি মনে করবো যে আপনারা বুঝতেছেন না কথা। সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ লোক ছিলেন, অনেক বড় বুজুর্গ মানুষ। সৈয়দ ইসহাক শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি আলোচনা করতেন, বহুত বড় আলেম বুজুর্গ, আলোচনা করতেন, বয়ান করতেন। দেখেন, বয়ান কিন্তু আমরা একা করি না, এই বয়ান আল্লাহ পাক নিজে কোরআনে গোটা দুনিয়ার বান্দাকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, নিশ্চয়ই আল্লাহ দুনিয়ার গোটা বান্দাদের, তোমাদেরকে ওয়াজ করে শুনিয়েছেন। আল্লাহ ওয়াজ করেছেন কোরআনে গোটা বান্দাকে, নবীকে, সাহাবীদেরকে। এই ওয়াজ আবার আমরা নকল করে আপনাদেরকে বলি, ওয়াজ আমাদের না, ওয়াজ কার? আল্লাহ। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করার জন্য এক এলাকায় গেলেন। ঘটনাটা খুব মনোযোগের সাথে শুনি। আমাদের আর তাদের মাহফিলের পার্থক্যটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো উনি গেলেন বয়ান করার জন্য, বিশাল বড় মজমা, শত শত মানুষ জমা হয়েছে। তো ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি মোটামুটি ঘন্টাখানেক আলোচনা করলেন। আর উনার নাম শুনে বহু দূর থেকে একজন মুরব্বী, একদমই বয়স্ক, লাঠিতে ভর করে করে ওনার বয়ান শোনার জন্য আসতেছেন। অনেক সময় আমাদের এরকম হয়, দেখা যায় আলোচনা বয়ান শেষ করে গাড়িতে রওনা দিয়ে দিছি, তখন কিছু মানুষ যাচ্ছে ওয়াজ শুনতে। এসার পরে যেখানে আলোচনা করি, আলোচনা আগে আগেই শেষ হয়, তো কিছু মানুষ ঢুকে আর দেখে আহারে হুজুর ওয়াজ শেষ, আফসোস করে। সেম জিনিসটা ইসমাইল শহীদ রহমতুল্লাহর সাথে ঘটছেন। উনি আলোচনা করলেন, করে যাচ্ছেন, তো প্রতিমধ্যে একটা মুরব্বীর সঙ্গে ওনার দেখা। তখন তো আর ফেসবুক ইউটিউবের জামানা না, যে রাস্তায় দেখলেই চেহারা দেখলে হুজুর কেমন আছেন, তখন তো কেউ কাউরে নামে চিনতো, চেহারায় চিনতো না। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, ডাক দিয়ে বলতেছেন, আরে বাবা, বহু দূর থেকে ইসমাইল হুজুরের ওয়াজ শোনার জন্য আসছিলাম। ওনার কি বয়ান শেষ? হ্যাঁ, বয়ান তো শেষ, মানুষ তো সবাই চলে গেছে। জিজ্ঞাসা করতেছে কাকে? ইসমাইল শহীদ রহমতুল্লাহকে। সে তার চিনে না যে ইনি হুজুর। কাহা আফসোস, বহু দূর থেকে কষ্ট করে আসছি, হযরতের জবান থেকে দু চারটা কথা শুনবো, একটু নিজের জীবনে ফিট করব। ওনারা তো নবীর ওয়ারিস। এখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মুরব্বী, আপনি অনেক দূর থেকে আসছেন, আমি যদি ইসমাইল শহীদের কথাগুলা, যে বয়ানগুলো এতক্ষণ চলছে, বয়ানগুলো যদি আমি আপনাকে শোনাই, আপনার কি কোনো আপত্তি আছে? কে বলতেছে এটা? বক্তা নিজে বলতেছে। আমি যদি আপনাকে যে কথাগুলা বলা হয়েছে এতক্ষণ ওয়াজে, ওগুলা যদি আপনাকে রিপিট করি, আপনি কি শুনবেন কিনা? মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, শোনেন বাজান, আমার ইসমাইলের দরকার নাই, আমার ইসমাইলের জবানের দামি কথা দরকার। সুবহানাল্লাহ। আমরা তো পছন্দের বক্তা হইলে শুনতে যাই, বক্তা পছন্দের না, শুনিও না। বক্তা আমার দলের কিনা, তাহলে শুনতে যাই, আমার দলের না, শুনিও না। এখন পছন্দটা দল আর ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, কোরআন কেন্দ্রিক নাই। এই কারণেই হেদায়েত হয় না, কারণ আমরা বক্তাকে নিজের দলের বানায় ফেলছি, নয়তো নিজের ব্যক্তি কেন্দ্রিক বানায় ফেলছি। হুজুর আমার দলের, তাহলে আমি যাব, দলের না, যাবো না। তা আপনার কিসের কোরআনের মহব্বত? এটা কোরআনের মহব্বত, এগুলো ধান্দাবাজির মহব্বত। শুনেন, দেখেন, বৃদ্ধ মানুষ বলতেছেন, আমি ইসমাইলের জবানের কথা দরকার, তাকে দরকার নাই। ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলেন, ঠিক আছে, তাহলে চলেন। আবার মসজিদে নিয়ে গেলেন, নেওয়ার পরে বসাইলেন। এতক্ষণ যাদেরকে হাজার মানুষের সামনে যে কথাগুলো বলেছেন, এই সেম কথাগুলো উনি আবার পুনরায় বললেন, এবং অতক্ষণ লাগাই বললেন। কমও সময় দেন নাই, বেশিও সময় দেন নাই।
ধৈর্যের পরিচয় কতটুকু হইলে একটা মানুষকে সামনে বসায় ওয়াজ করছে। মানুষ কয়জন? একজন। ওনার সফর সঙ্গী ওনাকে বলতেছে, হুজুর কি দরকার, নিজের সময়ের একটা গুরুত্বের ব্যাপার আছে, আপনি একজন মানুষের জন্য আপনি এইভাবে 1 ঘন্টা সময় নষ্ট করলেন। আবার ওই বৃদ্ধ লোক তো বয়ান শুনে চলেই গেল। ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলতেছেন, শোনো, আমি বয়ান আল্লাহর জন্য করি এবং আমি আলোচনা এই নিয়তে করি যাতে আমার কথায় 10 জন মানুষ যেন হেদায়েত পায়। এতক্ষণ হাজারো মানুষের সামনে যে বয়ান করলাম, হাজার মানুষ যদি আমি ইসমাইলের কথা না মানে, ওই বয়ান আমার বৃথা। আর এই একজন মুরব্বী যাকে শুনালাম, এই যদি মানে, আমার জান্নাত আগামীকাল রেডি হয়ে থাকবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কথা বলবো এবং শুনবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক যা বলবো শুনবো, আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আমরা সবাই মুসলমান, আমাদের পরিচয় মুসলমান। এখানে যুবকরা, মুরব্বীরা সবাই আছেন, আমরা সবাই মুসলমান। এই মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, যদিও আমরা নামে মুসলমান, কাজে নয়। আমরা নামে মুসলমান, কাজে নয়। কাজে নয় কেন? আমরা ইসলামটা পেয়ে খুশি হই নাই, এই কারণে কাজে নয়। আমি যদি জিজ্ঞাসা করি, ভাই ইসলাম পেয়ে আপনারা কি সন্তুষ্ট? আপনারা সবাই বলবেন অবশ্যই সন্তুষ্ট। কিন্তু আমি বলি না, ইসলাম পেয়ে আমরা সন্তুষ্ট না। যদি সন্তুষ্টই হতাম, তাহলে ইসলামের মতো মূল্যবান একটা নিয়ামত পেয়েও আমরা ঘুষের টাকা, সুদের টাকা, জেনা ব্যভিচার, সুন্নত ছাড়া নেতাদের কথায় চলতে পারতাম না। ইসলাম পছন্দ করি না বলেই ঘুষ খাই। ইসলাম আমার কাছে পছন্দের না বলেই সুদের টাকা দিয়ে বিল্ডিং করি। ইসলাম আমার কাছে পছন্দ না বলেই মানুষের জায়গা মেরে খাই। ইসলাম পছন্দ না বলেই চাঁদাবাজি করি। ইসলাম পছন্দ না বলেই কোরআনের কথা শুনলে মাথা ব্যথা হয়ে যায়। ইসলাম পছন্দ না বলে সুন্নত মানতে পারি না। আমরা ইসলাম পছন্দ করি না, তবে মুসলমান দাবি করি। মুসলমান দাবি করি, আমিও করি, আপনারাও করেন, সন্ত্রাসীরাও করে, দুর্নীতিবাজরাও করে। এরা জানে যে মুসলমান দাবি না করলে তাহলে মানুষের ভালোবাসা পাবো না, অন্তত এটাকে পুঁজি করে ভালোবাসা দরকার। মূলত সমস্যা হলো আমরা জন্মসূত্রে মুসলমান। আমিও জন্মসূত্রে মুসলমান, আপনারাও জন্মসূত্রে মুসলমান। অর্থাৎ মুসলমান জন্মের পর থেকেই দেখছি আমি মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, সব মুসলমান চারিদিকে, আমিও মুসলমান। এই যে ফ্রি পেয়েছি, এই ফ্রি পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই বললেই চলে। মনে করেন কোন বাবা যদি তার সন্তানের জন্য অঢেল টাকা রেখে যায়, ওই সন্তান কি করে? বাবার টাকা দিয়া গাঁজা কিনে খায়, ইয়াবা খায়, মদ খায়, অথবা হুন্ডা পাল্টায়, গার্লফ্রেন্ড যেমনে পাল্টায়। বাবার টাকা দিয়া 14 ফেব্রুয়ারি আসলে গোলাপ কিনে দিয়া আরেকজনের মেয়েকে দান করে। এই যুবকরা করে না? আল্লাহ হেদায়েত দান করুক। লাইলাতুন নিসফ মিন শাবান হবে 14 তারিখ দিবাগত রাতে। আল্লাহর ওয়াস্তে কোন যুবকরা যেন এরকম নোংরামি কোনো কাজে যুক্ত না হয়। এখন নতুন করে বাংলাদেশ যেদিকে যাচ্ছে, আশা করা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়ার সম্ভাবনা অনেক। আমাদের দেশের যুবকেরা প্রত্যেকটা ইসলামিক জিনিসেই এখন তাদের অবদান আছে। বইমেলার থেকে যেভাবে নোংরা বইগুলো তারা উৎখাত করেছে, আশা করা যায় এই যুবকদেরকে দিয়েই আগামীতে সুন্দর একটা দেশ আমরা আশা করতে পারি। সেই যুবকই যদি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে, তাহলে সমাজের মানুষ আমরা আশা আমাদের ভেঙে যাবে। আমরা চাই না পবিত্রতম একটি দিন, পবিত্রতম একটি সময়ে আমরা এই 14 ফেব্রুয়ারি নাম দিয়া নোংরামি কাজে আমাদের সময় নষ্ট করতে আমরা চাই। আমরা আল্লাহ পাকের ইসলাম পেয়েছি, ইসলাম পাওয়ার পরেও যদি ইহুদি নাসারাদের আদর্শ ফলো করি, এটা মুসলমানই না, এটা ভণ্ডামি। ঠিক কিনা জোরে কর? এটা কি? আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম। এই জমিনে আমাদের যা কিছু হোক আপত্তি নাই। আমাদের 1 নম্বর পরিচয়, এখানে দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এক দিক থেকে কোনো ভিন্নতা নাই। সেখানে আমিও আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর গোলাম। কথা ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়,
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কার গোলাম? কার গোলাম? লিল্লাহে তাকবীর। আমরা ইসলাম ফ্রি পাওয়ার কারণে অবমূল্যায়ন করব। কিভাবে ফ্রি পেয়েছি? ওই যে বললাম, ইসলামের জন্য আমাদের কষ্ট করতে হয় নাই, আল্লাহর কাছে চাওয়াও লাগে নাই। কোনদিন বলছি আল্লাহ মুসলমান বানান? কথা কয় না। আপনারা বলছেন কেউ? দুনিয়ার কোন মানুষ বলা লাগে না, আল্লাহ বানিয়ে দিচ্ছে। এই ফ্রি পাওয়ার কারণে গুরুত্ব নাই। ওই যে যেরকম বাবার টাকার সন্তানের কাছে গুরুত্ব নাই, সন্তান যদি নিজে কামাই করে তাহলে ওই টাকার পূর্ণাঙ্গ গুরুত্ব তার কাছে থাকে। দেখবেন একটা পাঞ্জাবি, এই যে আমরা যেগুলো পড়ি, দেখা যায় 4 গজ কাপড় লাগে একটা পাঞ্জাবি বানাইতে। আবার বাইরে থেকে রেডিমেডও পাওয়া যায়, রেডিমেড কিনতে গেলে 1000, আর বানাইতে গেলে এক একটা গজ কাপড়, এই গজে আছে 700-800 টাকা। এই 4 গজ কাপড়ে মনে করেন 2500 টাকা নেই। আবার সেলাই করতে গেলে 1000 টাকা নেই, 3500 টাকা শুধু একটা জুব্বায়। আর রেডিমেড কিনলে 1000। যে লোকটা 3500-4000 টাকা খরচ করে একটা জামা বানায়, ওই লোকের কাছে ওই জামার মূল্যায়ন থাকে। আর যে ঈদের আগে গুলিস্তানের মোড় থেকে 150 টাকা দিয়ে 250 টাকা দিয়ে পাঞ্জাবি কিনে, ওই 250 টাকা রেডিমেড পাঞ্জাবির গুরুত্ব তার কাছে থাকে না। এই কারণে ওই পাঞ্জাবি পরে 2-3 দিনের জন্য পরে ছিঁড়ে গেলে যাক, হারা গেলে যাক, আপত্তি নেই। সাহাবা আজমাইন ইসলামকে মানতে যে আমাদের পর্যন্ত দিতে যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই রক্ত আর জীবন দিয়ে আপনার আমার পর্যন্ত ইসলাম এনেছে। আমাদেরকেও যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত আর জীবন দেওয়া লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোন নেতার আদর্শ ফলো করতে পারতাম না। এই জন্য ভাইরা আমার, যেহেতু আল্লাহ পাক সহজে দিয়েছে, সহজ জিনিসের মূল্যায়ন করা শিখেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ পাক আমাদেরকে মুমিন বলে ডেকেছেন, মুমিন মুমিন। অথচ অন্য সব নবীর উম্মতকে আল্লাহ পাক মিসকিন, কখনো ফকির, কখনো নাস, কখনো ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে আল্লাহ পাক ব্যবহার করেছেন। শুধুমাত্র আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক মুমিন বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। মুমিন বলেছেন, মুমিন। মুমিন দাম বেশি না কম? অনেক বেশি মুমিনের দাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে মুমিনের দল, তোমরা সবাই মিলে পুনরায় মুমিন হয়ে যাও। ইমানদারকে আল্লাহ পাক মুমিন হবার আদেশ দিয়েছেন। অনেক সময় দেখবেন আপনার বন্ধু বান্ধব একটা আসছে, বহুদিন পরে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে সে তার অভ্যাস অনুযায়ী আপনার সঙ্গে একটা ব্যবহার করলো। আপনি কি বললেন? কিরে, এখনো মানুষ হস নাই না তুই, আর কবে মানুষ হইবি? এরকম কথা কি হয় কিনা বলেন তো? কিরে ভাই, কবে মানুষ হবি তুই? এখনো তুই এরকম করস? কবে বেটা, তুই মানুষ হ, আমার মানুষ হওয়া দরকার নেই। আচ্ছা, যে বলতেছে তুই মানুষ হবি কবে, সে তো মানুষকেই তো বলতেছে। তার মানুষকে যদি বলে যে মানুষ হ, তার মানে বোঝা গেল ও মানুষ দেখতে, কিন্তু ভিতরে সব জানোয়ারের মতো। এদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কিছু কিছু ইমানদার বান্দা আছে যারা মানুষের মতো দেখতে, কিন্তু তাদের অন্তর থাকতেও তাদের অন্তর নাই। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝে না। সমাজে বান্দা তার দিমাগ দিয়া, দিল দিয়া চিন্তা করে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না।
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে লেকিন শুনতে পায় না। তার মানে আসলেই কি দেখে না, আসলেই কি শুনে না, আসলেই কি বুঝে না? বিষয়টা এমন নয়। কিছু কিছু বান্দা আছে মুমিন দাবি করে, দুনিয়ার সব বোঝা বুঝে কিন্তু আল্লাহর কোরআন বুঝে না। আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে লেকিন এরা বুঝে না, আল্লাহর কোরআন অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। কি দেখে না? কোরআন দেখে না, হাদিস দেখে না, কিন্তু নাজায়েজ জিনিস, হারাম জিনিসের দিকে নজর ঠিকই দেয়, ঘুষের টাকার দিকে নজর ঠিকই দেয়, সুদের টাকায় নজর ঠিকই দেয়, ধান্দাবাজের দিকে নজর ঠিকই দেয়, কিন্তু আল্লাহর কোরআনের দিকে নজর দেয় না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের কান আছে এরা শুনে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে এরা শুনে না, চক্ষু আছে দেখে না। কান আছে, কে শুনে না? আল্লাহর কোরআন শুনে না, হাদিস শুনে না, লেকিন গান শুনে, হারাম জিনিস শুনে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই টাইপের বান্দাদের হালত হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। কিছু কিছু বান্দারা যারা কান থাকতেও শুনে না, চক্ষু থাকতেও দেখে না, অন্তর থাকতেও বুঝে না, এদের হালতটা হলো উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, সব হলো হায়াওয়ানের মতো, কুকুরের মতো, জানোয়ারের মতো। একটা মানুষ কেমনে কুকুরের মতো হয়, একটা মানুষ কিভাবে জানোয়ারের মতো হয়? আমার আল্লাহ ডাক দেয়া কয় কুকুরও কিন্তু কোরআন দেখে না, কোরআন বোঝে না, কোরআন শুনে না। সে মুসলমান হইল, মুমিন হইল, ইমানদার হইল, এই বান্দাটাও কোরআন বোঝে না, কোরআন পড়ে না, কোরআন শুনে না। একটা বান্দা কুকুর, একটা বান্দা নামাজ পড়ে না, একটা মুসলমান রোজা রাখে না, একটা মুসলমান যাকাত দেয় না, কোরআন পড়ে না। কুকুরও নামাজ পড়ে না, রোজা রাখে না, তেলাওয়াত করে না, যাকাত দেয় না, হজ করে না। আল্লাহ কয় যে এই কাজটা তুমি মুমিন হওয়ার পর করো না, ওই কাজটা কুকুরও তো করে না। তার মানে তোমার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই। যেই কাজটা তুমিও করো না, কুকুরও করে না, গরুও করে না, হাইওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজটা তুমিও করো না। আল্লাহ পাক ডাক দেয়া পরবর্তীতে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলো সব হলো হাইওয়ানের, জানোয়ারের চাইতেও খারাপ। কেমনে একটা মানুষের মতো একজন আশরাফুল মাখলুকাত, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খলাকতুকা বিয়াদাই, আসমানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, জমিনকে, আসমানকে, গোটা দুনিয়াকে আমি আল্লাহ পাক আদেশ দিয়া বানাইলাম। কিন্তু ইমানদার, আমাকে আল্লাহ পাক আদেশ দিয়েছেন, আপনাদেরকেও আদেশ দিয়েছেন মুমিন হও, মুমিন হও, মুমিন হও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ঈমানু হুয়া কাওলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমানটা এমন একটা জিনিস, যে জিনিসটা বান্দার জবানের স্বীকারোক্তি দ্বারা হয় আর তার কার্যক্রমের মাধ্যমে বোঝা যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা মাঝে মাঝে বাড়ে আবার মাঝে মাঝে কমে। ঈমান বাড়ে আর কমে, এটার অর্থ হলো ঈমানের নূর বাড়ে আর কমে। কোন ইমানদার বান্দা যখন নেকের কাজ করে আল্লাহ পাক ঈমানের নূরের পাওয়ারটা বাড়ায় দেয়, আর কোন বান্দা যখন গুনাহের কাজ করে আল্লাহ পাক ঈমানের নূরের পাওয়ারটা কমায় দেয়। এই যে লাইট আছে, ভোল্টেজ যত বাড়ে লাইটের পাওয়ার তত বাড়ে, ভোল্টেজ যত কমে লাইটের পাওয়ার তত কমে। ঠিক তেমনি ভাবে কোন ইমানদার বান্দা যদি নামাজ আদায় করে তার ঈমানের ব্যাটারির চার্জ আল্লাহ বাড়ায় দেয়। ইমানদার বান্দা যখন জিকির আজকার করে, নেক কাজ করে, আল্লাহ পাক ঈমানটাকে ইয়াজিদু, আল্লাহর নবী বলেন ঈমানটা বেড়ে যায়। ওয়ায়ানকুসু, যখন আবার গুনাহের কাজ করে, মনে রাখবেন ইমানদার গুনাহ করার হালতে আল্লাহ পাক বান্দার রূহ থেকে, কলব থেকে ঈমানটা উঠায় নেয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন গুনাহের কাজ করে তখন তার ঈমানটা কমে যায়, নূর চলে যায়। আল্লাহ পাক এই কারণে বান্দাকে বলে হে ঈমানদার, ইমানদার হও, মুমিন হও। কেমনে মুমিন হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটাকে প্রতিদিন নবায়ন করে নাও। অনেক মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন ঈমান নবায়নের কথা হইল দৈনন্দিন 5 বার আমাদের মসজিদের মধ্যে আযান দেয়। কোন বান্দা যখন 5 বার মসজিদের আযানের জবাব দিয়ে দিবে, ওই বান্দার দৈনিক 5 বার ঈমানটাকে আল্লাহ পাক নবায়ন করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আযানের জবাব দিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়, আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে হয়।
এই শব্দগুলো তো ঈমান নবায়ন করা শব্দ। এখানে আমাদের গুনাহের কারণে, ভাই দেখেন এখানে আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার। দুনিয়াতে এমন কেউ নাই যে বলবে যে আমার কোনো গুনাহ নাই, আছে কেউ? আচ্ছা বলেন, এখানে কেউ কি হাত তুলতে পারবেন যে আমি আমার জিন্দগিতে কোনো গুনাহ করি নাই? আছেন কেউ? একজনও আছেন? নাই, কেউ নাই, একজনও নাই। গোটা বিশ্বে ইনসান যদি কেউ হয়, কেউ বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না? প্রত্যেকটা মানুষের আছে, নবীরা ছাড়া। নবীদেরকে আল্লাহ পাক মাসুম বানায় দিয়েছেন। নবীদের কোনো গুনাহ আছে? সাহাবীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও খুশি, আমিও খুশি। সুবহানাল্লাহ। সাহাবীরাও সন্তুষ্ট, আল্লাহও তাদের উপর সন্তুষ্ট। তাবেঈদের ব্যাপারে নবী বলেন আল্লাহ পাক তাবেঈদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই তিন জামানার মানুষগুলো উত্তম। এরপরে যত মানুষ আসছে কিয়ামত পর্যন্ত যত আসবে, জামানা যত সামনের দিকে আগাবে, কত গুনাহ বাড়বে না কমবে? আচ্ছা বলেন তো, 50 বছর আগের গুনাহ আর এখনের গুনাহ এক? হ্যাঁ, 2000 সালের ফিতনা আর 2025 সালের ফিতনা কি এক? এক সময় আমরা দেখতাম এলাকার ভিতরে, যখন আমরা তাকায় দেখতাম কোন মানুষ, কোন মা বোন রাস্তায় হাঁটে, আমি আমার ছোটবেলার কথা বলি, আপনারাও মিলায় দেখেন, রাস্তা দিয়ে কোনো মা বোনদেরকে এক সময় যখন আমরা যেতে দেখতাম, কোন পরপুরুষ যদি সামনে আসতো, মা বোনরা বয়স হোক অথবা না হোক, ঘোমটাটাকে এই পর্যন্ত দিয়া পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে কোনো বিল্ডিং এর আড়ালে লুকায় যাইতো, কোন গাছের চিপায় লুকায় যাইতো, মসজিদের আড়ালে লুকায় যাইতো, কলা গাছের চিপায় দাঁড়ায় যাইতো, তার ছায়াও যেন কেউ না দেখে। আর বর্তমান সময়ের হালত, মা বোনরা তো কিছু কিছু আছে ভালো, আলহামদুলিল্লাহ, লেকিন অধিকাংশ মা বোনদের অবস্থা, পরপুরুষ দেখলে পর্দা করবে তো দূরের কথা, নিজের শরীরের অঙ্গগুলো সব দেখাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এক সময় আমি আমার ছোটবেলায় গ্রামে যখন যেতাম, খালাদেরকে দেখতাম, দাদি নানিদেরকে দেখতাম, সকালবেলা ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে তারা হাত দিত না। যোহরের নামাজের পর, মাসরের পর, মাগরিবের পর, যে কোনো সময় প্রত্যেকদিন 3-4 বার করে কোরআন তেলাওয়াতে তারা মগ্ন ছিল। মাগরিবের পরে ওয়াকিয়া, এশারের নামাজের পরে সূরা মুলক, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। আমি আমার নিজের বাবার কথা যদি বলি, এখনো প্রায় 75 বছর রানিং চলতেছে। বুঝ হবার পর থেকে আজ পর্যন্ত আমি আমার বাবাকে কোনোদিন দেখি নাই যে আমার বাবা কোরআন তেলাওয়াত করে নাই। ছোটবেলা যখন মনে পড়ে, ঘুম থেকে যখন ডাকতাম, আমার বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আলহামদুলিল্লাহ, যদি আমার বাবা আলেম না, প্রায় 40 বছর সচিবালয়ে চাকরি করছে, অফিসার ছিলেন, শুধুমাত্র তাবলীগের মেহনত আমাদেরকে মাদ্রাসা পড়াইছে। কিন্তু এরপর আমি আমার বাবাকে এত বছরে কোনোদিন দেখি নাই নামাজ কোনোদিন কাজা করতে দেখিনি। আলহামদুলিল্লাহ, আমার মনে পড়ে না যে আমার বাবা নামাজ কাজা করছে। আমরা আমাদের মা বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো, জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো, বাবার তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, মায়ের ওজিফার আওয়াজে ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। ঠিক কিনা? তাহলে সন্তান শিখবে কোথায় বলেন? শিখার যে জায়গা, মৌলিক জায়গার ভিতরে গলত চলে আসছে। এই জন্য ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক বলেন, হে বান্দা তোমরা ঈমানদার হও, বেশি বেশি ঈমানদার হও। জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। প্রত্যেকটা বান্দা গুনাহের কারণে ঈমানটা তার দেহ থেকে উঠে যায়, কিন্তু ঈমান নবায়ন করার কারণে ঈমানটা আবার দিলের মধ্যে বসে যায়। বেশি বেশি যুবকদেরকে বলতেছে এই কথা, ঈমানকে নবায়ন করবে। যখন সময় হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, একটু কালেমা পড়ে ফেলবেন। যখন সময় হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়ে ফেলবেন। যদি এটা করতে কষ্ট হয়, প্রত্যেক দিন অন্তত 5 বার আযানের জবাবটা দিয়ে দিন, তাহলে 5 বার কি হবে? ঈমান নবায়ন হবে। 5 বার ঈমান কি হবে? নবায়ন হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদাররা মুত্তাকি হও। ঈমানদার যখন আবার ঈমানদার হয় তখন সে মুত্তাকি হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সমস্ত বান্দাদের ভিতরে আমার আল্লাহর দরবারে সবচাইতে কাদের দাম? আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার যত বেশি তাকওয়া,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই বান্দার তত সম্মান। মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের বন্দোবস্ত করে রেখেছেন, যার কারণে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনের দল, সবগুলা বান্দা মিলে তোমরা মুত্তাকি হয়ে যাও। আর কেউ যদি মুত্তাকি হয়ে যায়, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সমস্ত বন্ধ দুয়ারগুলো খুলে দিয়া রহমতের দরজা খুলে দিবেন কে? তাকওয়া, এটা একদম সহজ কথা যদি বলি, তাকওয়া বলা হয় খোদা ভীরুতাকে। কি কে? খোদা ভীরুতাকে। আল্লাহর ভয়কেই বলা হয় তাকওয়া, খোদা ভীরুতাকে বলা হয় তাকওয়া। কেমন? হযরত ওমর বলেন, কোনো একটা লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, এখন মাঝখানে গোলাপের কাঁটা ছিটানো অথবা বাবলা গাছের কাঁটা ছিটানো, ওই লোকটা কেমনে চলবে? কাঁটায় পাড়া দিয়ে দিবে না, সে তার বুড়া আঙ্গুল দিয়ে দেখে দেখে একটু একটু করে রেখে রেখে বেছে বেছে চলবে, যেন পায়ে কাঁটার চিহ্ন না লাগে। ওমর বলেন, শোনো, একজন ইমানদার বান্দা গুনাহের কাঁটা চতুর্দিকে ছড়ানো, যেই জামানা চলতেছে ফিতনা বাড়ছে না কমছে? এত ফিতনা বেড়েছে, 11 বছরের শিশু যাকে আমরা বলি সে পর্যন্ত তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছে। কোন জামানায় আমরা বসবাস করতেছি দেখেন। অথচ আজ থেকে 30-40 বছর আগে 11 বছরের ছেলে পেলে ল্যাংটা হয়ে গোসল করতো, উলঙ্গ হয়ে গোসল, প্যান্টে কই খোঁজ নাই তার, কিচ্ছুই তো বুঝতো না। আরে আমরাও তো খুব বেশি আগের জামানার না, আমরা তো এই জামানারই, হয়তো একটা জেনারেশন গ্যাপ। আমরা যে জেনারেশনে জন্ম নিয়েছি ওই জেনারেশনে মোবাইল ছিল না, তাহলে ওই সময়টা আমরা আসছি, আমাদের থেকে আপনাদের গ্যাপ তো এই জামানায় যারা এখন জন্মগ্রহণ, যাদের বয়স 10 বছর 12 বছর 15 বছর 18 বছর, এদের সাথে আমাদের বেশি একটা গ্যাপ না, অল্প একটা গ্যাপ। এই অল্প গ্যাপের ব্যবধানে জামানার হালত আসমান আর জমিন পার্থক্য হয়ে গেছে, অল্প ব্যবধানে, অল্প। আমিও নিজে 16-17 বছর বয়সেও কিছু বুঝি নাই, কিন্তু এখন 6 বছর 7 বছরের বাচ্চারা যদি বিয়ের কথা বলেন সে হাসবে, কথা কয় না, তার মানে সে বুঝে। 11 বছরের মেয়ে যাকে আমরা শিশু বলি, সে যদি কার ঘরে তার মা বাবাকে ভালো লাগে না, সে বয়ফ্রেন্ডের সাথে পালায় যাচ্ছে। বলেন কোন জামানা? এই জন্য আল্লাহ বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, সামনে আসে, পিছনে আসে। আল্লাহর কাছে বলে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তোমার জাতের কসম, সব বান্দাকে গোমরাহ না করা পর্যন্ত আমি শয়তান দূর হব না। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে। এই কারণে যুবকটাকে 18 বছর বয়স 16 বছর বয়সে যুবককে খোঁচা দিয়ে কয়, দোস্ত চুল রাখলে বেটা আর্জেন্টিনার খেলোয়াড়ের মতো রাখ, কথা কয় না? শয়তান তো তারা খোঁচা দিয়া কয়, বেটা কি চুল রাখছো, হুজুরের মতো দেখা যায়, চুল রাখবি বেটা চোখা, এমন চোখা রাখবি, এদিকে টাক্কু রাখবি, দেখলে মনে হয় বাটপার আর টাউ শয়তান সিটা। কোন ভদ্র ফ্যামিলির ছেলে, আমি শব্দগুলো ব্যবহার করলাম কষ্ট পায় না যুবকেরা, কোন ভদ্র ফ্যামিলির ছেলে কখনো চুল এরকম রাখতে পারে না, কোন ভদ্র ফ্যামিলির ছেলে রাখতে পারে না। একটা ভদ্র সভ্য মার্জিত ফ্যামিলির ছেলে কোনদিন চুল এভাবে রাখবে না। যদি রাখে বুঝতে হবে তার সঙ্গ ভালো না, তার বাপ মা ভালো হইতে পারে, তার সঙ্গ ভালো না। এদিকে টাক্কু, এদিক দিয়ে চোখা, মনে হয় স্মৃতিসৌধ তার মাথায়, চোখা। প্যান্ট একটা পড়ছে, ডানে ছিঁড়া, বায়ে ছিঁড়া, সামনে ছিঁড়া, পিছনে ছিঁড়া, পাশার দিকেও ছিঁড়া। আজিব হাল ভাই, কি পোশাক! এক সময় মানুষ টাকার অভাবে ছিঁড়া প্যান্ট পরতো, আর এখন টাকার গরমে ছিঁড়া প্যান্ট পরে। হাওয়া বেরোতে হবে না, গরম তো। আল্লাহ কয় তুমি টাকা কামাইতে পারবা কিন্তু ভালো জিনিস পড়তে পারবা না। ভাই টাকা থাকলেই খাওয়াও যায় না, পড়াও যায় না। আল্লাহ কয় তুই বড়লোক হবি কিন্তু তোর বদ্দিনের কারণে আমি তোর ফকিন্নির মতোই বানায় রাখবো। সুতরাং প্যান্টটা ছিঁড়া থাকবে কিন্তু তুই স্টাইল মনে করে পড়বি। পাগল, কথা বলে না, পাগল। আমি একটু কারেকশন করি, ঘরে ঘরেও না, সংসদেও না, দিলে দিলে বলে। কোথায় কথা কন্যা, কোথায়? আমাদের অতীতে যে সংসদ ছিল, সংসদের অধিবেশনে কোরআন ছিল না? অধিবেশন শুরু হওয়ার আগে কোরআন তেলাওয়াত হইতো কিনা বলেন? কিন্তু ওই সংসদেই আবার ইসলাম বিপরীত কার্যক্রম হতো। তাহলে সংসদে কই কোরআন?
আর ঘরে ঘরে তো কোরআন আছে আলহামদুলিল্লাহ, কিন্তু পড়ার লোক নেই। কথা বল না, পড়ার লোক আছে নাই। টিভি গোছায় রাখছে, সাজায় রাখছে, কিন্তু কোরআন সাজানোর লোক নাই, পরিষ্কার করার লোক নেই। তা ঘরেও আছে, সংসদেও আছে, লাভ কি? এখনো আমাদের সমাজে তসলিমার বই পড়ার মতো পাঠকও আছে, লাভ কি? এজন্য আল কোরআনের আলো দিলে দিলে জালো। কথা ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো দিলে যদি জ্বলে যায়, তাহলে ঘরেও জ্বলবে, ঘরে জ্বললে এলাকায় জ্বলবে, এলাকায় জ্বললে জেলায় জ্বলবে, সংসদেও জ্বলে যাবে। এখানে প্রত্যেকটা যুবকের ঘরে কোরআন আছে। আমি যদি ভুল না বলি, আছে না আপনাদের ঘরে কোরআন? আছে, কিন্তু দিলে নাই বলে তো চুল রাখে আর্জেন্টিনার মতো। দিলে যদি থাকতো তাহলে আর্জেন্টিনার মতো চুল রাখতো না। কেন যে রাখছে এরা নিজেরাও জানে না। আর আমাদের দেশের সেলুন গুলাও সব ইহুদি নাসারাদের মতো চুলের ডিজাইন রেখে রেখে ছবি টাঙায় রাখে। বলা যায় ভাই এটার মতো দেন, এই যে খুব পছন্দ হয়েছে এটা পাংখ, এটার মতো দেন, হাজি ভাল। অথচ এটা এরকম একটা সেলুন আমি আশা করি, এমন একটা সেলুন দরকার যে সেলুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের, রাসূলের সিরাত থেকে নবী কেমনি চুল রাখছেন ওইটা নিয়ে রাখবে, কাটবে, কেটে ছবি তুলে রাখবে, লেখা রাখবে যে এখানে রাসূলের সুন্নাত মোতাবেক চুল কাটা হয়। সারা বাংলাদেশে এরকম কোনো সেলুন নেই। আছে? থাকলে কি আর যুবকরা এমনি পাঙ্কু রাখে? যে যুবকরা চুল এরকম রাখেন, একটু জিজ্ঞাসা করেন তো কোনো একটা ভদ্র মানুষের কাছে যে ভাই আমাকে কেমন লাগে একটু বলেন তো। সুন্দর করে বলবে, বেটা তোরে তো সিটারের মতো লাগে। ঠিক না? ঠিক যে বলতেছেন যারা, লজ্জা থাকলে আজকে থেকে নিয়ত করবেন কোনোদিন আর চুল এমনি রাখবো না। কারণ আমি কিন্তু উপরে বসে রয়েছি, আমি চুলের হাবভাব দেখতেছি না। বোঝার কারণে হয়তো আমাদের ছেলেরা রাখে, কিন্তু এটা কোনো ভদ্র ফ্যামিলির ডিজাইন হতে পারে। তা আল কোরআনের আলো কই জ্বালবো? জোরে কয় না, কই জ্বালবো? কই জ্বালবো? আল কোরআনের আলো দিলে দিলে জালো। তাহলে মুত্তাকি বান্দার চরিত্র কি? আল্লাহকে ভয় করবে। যেভাবে কাটাকে ভয় করে পাকে বাঁচায়, সেভাবে গুনাহকে ভয় করে নিজের ঈমানকে বাঁচাবে। আল্লাহ বলেন কেউ যদি মুত্তাকি হয়, আমি আল্লাহ তার সকল বিপদের দরজা বন্ধ করে রহমতের দরজা খুলে দেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার দেখেন, এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। হাদিস শরীফে পয়গম্বর ঘটনা বর্ণনা করেন, কোরআনের তাফসীরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কথা কোরআনে এখনো পর্যন্ত জলজল করে উল্লেখ হয়, আল্লাহ পাক বলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম। কাহফবাসীদের নাম শুনছেন তো আপনারা? রকিমবাসীদের নাম শুনছেন নি? আসহাবে রকিম তিনটা যুবকের নাম, তাদেরকে বলা হয় আসহাবে রকিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, কোন একটা জায়গায় তিনজন যুবক কোন একটা জায়গায় সফরের জন্য রওনা হয়ে গেছে। যেতে 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 একটা বিশাল বড় মরুভূমি পড়লো, অনেক বড় একটা মরু উদ্যান। হঠাৎ করে মরুর ঝড় শুরু হয়ে যায়। মরুর ঝড় এত কঠিন, এটা যদি কেউ না দেখে ধারণাও নাই। মরুর ঝড় মানুষকে মৃত্যুর গোলে ঠেলে দেয়। যখন ঝড় শুরু হয়ে গেল, যুবক তিনজন পেরেশান হয়ে গেল, কোথায় যাবে, কেমনে বাঁচবে। হঠাৎ করে তাকায় দেখে দূরে একটা পাহাড় দেখা যায়। আল্লাহর তিনজন বান্দা ঝড় থেকে বাঁচার জন্য দৌড় দিয়া পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। পাহাড়ের গুহায় যখন তারা আশ্রয় নেয়, খুব বুঝবেন গেছে তো বাঁচার জন্যই নাকি। পাহাড়ের গুহায় বৃষ্টি থেকে ঝড় থেকে বাঁচার জন্য গেছে পাহাড়ের গুহায়। গুহার ভিতরে ঢুকছে, সাথে সাথে অনেক বড় একটা পাথর ওই গুহার মুখে এসে মুখটা একদম টোটাল বন্ধ করে দিচ্ছে। ছোট্ট একটা রাস্তা ছিল যাওয়ার, পাথরটা এত বড় যে এসে পাহাড়ের মুখ বন্ধ করে দিচ্ছে। এমন ভাবে বন্ধ করলো বাহিরের আলো বাতাস আসে না, একদম পরিপূর্ণ ব্লক হয়ে গেছে। যুবক তিনজন ভিতরে বসে বসে বারবার পাহাড়ের মুখ থেকে পাথরটা সরানোর চেষ্টা করে, কিন্তু এত বিশাল বড় পাথর নড়ানোর মতো কোনো যোগ্যতা নেই। আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়, কয় মালিক, আমরা তিনজন যুবক এই জায়গায় আটকে গেছি, মাওলা তুমি তোমার দয়ায় আমাদেরকে এখান থেকে নাজাত দান করো। বারবার আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু কাজ হয় না।
হঠাৎ করে একটা যুবকের মাথায় একটা ঘটনা, একটা জিনিস আসলো। যুবক তিনজনকে ডাক দেয়া কয়, ও যুবক ভাই, আমরা এখানে একদম অন্ধকারের মধ্যে আছি, খাবার নাই, দাবার নাই, আলো নাই, বাতাস নাই, যে কোনো সময় আমাদের মত সামনে চলে আসতে পারে। তবে আমার মাথায় একটা বুদ্ধি আসছে, বুদ্ধিটা হইলো, তুমি তোমার জিন্দেগিতে এমন কোন তাকওয়াবান কাজ যদি করে থাকো, তুমি আমাকে বলবা, তুমিও বলবা, আমিও বলবো, যেই কাজটা একমাত্র আল্লাহর ভয়ে করছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই কাজটা যদি আমার মাওলার কাছে সন্তুষ্টমূলক হয়, আমরা ওই সমস্ত কাজের উসিলা দিয়ে আল্লাহর দরবারে এখান থেকে নাজাত চেয়ে নেব। আমরা এই তিনটা কাজ করতে পারি, তিনজন তিনটা ঘটনা বলতে পারি। প্রথম যুবক ডাক দিয়ে বলে, তাহলে আমার কথা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্পদ দান করেছেন, ফসল আর ফসল এলাকা জুড়ে আমার ছিল, এলাকায় আমার ফসলের ভিতরে অনেক মানুষ কার্যক্রম করত, কাজ করত, চাকরি করত। একদিন একজনকে বেতন দেওয়ার জন্য রেডি হলাম, 10 দিরহাম বেতন দিব, কিন্তু আল্লাহর বান্দা 10 দিরহাম রাজি হয় না। এই বান্দা মানে ডাক দিয়ে বলে, আমাকে 15 দিরহাম দেওয়া লাগবে। আমি বললাম কেন? বলে, আমাকে 15 দিরহাম দিবা, আমি তোমার কাজ অত্যন্ত সুন্দরভাবে কার্যক্রম করলাম। আমি তাকে বলেছি, না না, সবার বেতন যেরকম তোমার বেতন সেরকম কাউকে আমি বাড়ায় দিতে পারবো না। কিন্তু ওই লোকটা মুরব্বী মানুষ ছিল, মেজাজ বেশি গরম ছিল। যখন রাজি হই নাই, আল্লাহর বান্দা রাগ করে বেতন না নিয়ে তার বাড়িতে চলে গেছে। আমার মাথায় একটা জিনিস আসলো, আল্লাহর বান্দারা যেহেতু চলে গেছে, কি করা যায়? এই টাকাটা আমি খাবো না, কি করব? 10 দিরহাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার জন্য আমার কাছে জমা রাখলাম। আমি কি করলাম? 10 দিরহাম দিয়ে কয়েকটা ছাগল খরিদ করলাম, ওই ছাগলগুলো লালন পালন করা শুরু করে দিলাম। একদিন, 2 দিন, 3 দিন করে করে বছর 12 হয়ে গেল, ছাগলের পাল বিশাল বড় হয়ে গেল। হঠাৎ করে একদিন রাত্রেবেলা আমি শোয়া, আমার বাসায় দরজার ভিতরে টোকা দিয়ে একজন বড় বৃদ্ধ মানুষ আমাকে ডাক দেয়া কয়, যুবক ভাই, তুমি আমাকে চিনেছো? আমি বললাম, কে আপনি? চিনি নাই। আরে মনে নাই, তোমার কাছে চাকরি করতাম, 10 দিরহাম বেতনের জায়গায় 15 দিরহাম চেয়েছিলাম, তুমি দাও নাই। আজকে আমি এমন অসহায়ের হাল হতে আছে, আমার বিবিও নাই, সন্তানও নাই। তুমি সেদিনের টাকা যদি আজকে আমাকে দাও, আমি কিছুদিন হলেও অন্তত ভালো মতো খেয়ে পড়ে বাঁচতে পারবো। আমার কাছে যখন এই মুরব্বীটা এই কথা বলল, আমি তাকে বললাম, ঠিক আছে দেব, দেখা যাবে, আপনি আগে ঘরের ভিতরে মেহমান হন। তাকে আমি মেহমান বানাই নিলাম। মেহমান হইল, রাত্রিবেলা থাকলো। সকালবেলা তাকে আমি বিশাল বড় উদ্যানে নিয়ে গেলাম, যেখানে তার সমস্ত ছাগলগুলো, যেগুলো আমি ওই 10 দিরহাম দিয়ে ছাগল কিনলাম, আর বিশাল বড় একটা পাল হয়ে গেল, পালের সামনে তারা নিয়ে গেলাম। তাকে আমি ডাক দিয়া বললাম, ও বৃদ্ধ মানুষ, এই যে বিশাল বড় ছাগলের পাল দেখতেছেন নি? বলে, হ্যাঁ। আপনি তো আমার কাছে 10 দিরহাম নেওয়ার জন্য আসছেন। এই 10 দিরহাম নয়, আমি সমস্ত ছাগলের পালগুলো আপনার জন্য, আল্লাহর জন্য আপনার নামে লিখে দিলাম। পায় কয় দিরহাম? হ্যাঁ, দিছে কতগুলা? বিশাল বড় ছাগলের পাল দিয়ে দিছে। আমাদের এই জামানায় এরকম কেউ মহৎ আসেনি? আরে আল্লাহ, বেতনই তো ঠিক মতো দেয় না। এবার মুরব্বী ডাক দিয়া বলতেছে, বাবা, তুমি আমার সঙ্গে কি মজা করো? আমি পাই 10 দিরহাম, সেদিন 5 দিরহাম চাইছি, দাও নাই, আর আজকে এত বিশাল বড় জিনিস দিয়ে দিবা? টিটকারিটা না করলেও পারতা। থাক, লাগবে না, আমি চলে গেলাম। কারে মিয়া শোনেন, বলে কি, আপনি যদি আমার কাছ থেকে টাকা না নিয়ে চলে যান, আপনার টাকাটা দিয়ে আমি বিশাল বড় ছাগলের পাল খরিদ করলাম, এই ছাগল থেকে 1টা 2টা 3টা করে বিশাল বড় পাল, আজকে আপনি বিপদের ভিতরে, আমার মাওলা আমাকে সম্পদ দিয়েছেন, এত সম্পদ, যে সম্পদ আমার অবর্তমানে আমার 14 পুরুষরা খেয়ে যেতে পারবে, আল্লাহর রহমত। এই বিশাল বড় ছাগলের পালগুলোর মূলধন আপনার 10 দিরহাম। আমি আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার এই নামের সমস্ত ছাগলের পালগুলো দান করে দিলাম। মুরব্বীটা আবার আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ, যেই যুবকটা আমার বিপদের ভিতরে পাশে দাঁড়াইলো, মালিক, ওই বিপদেও যখন সে পড়বে, আল্লাহ তুমি ওই কঠিন বিপদের মুহূর্তেও এই যুবকটাকে তুমি হেফাজত করে নিও। মুরব্বী মানুষ দোয়া করে দিলেন। যুবক ঘটনা বর্ণনা করার পর এলাকার মানুষ এই 2 জনকে ডাক দেয়া বলো, ও বন্ধুরা, আমার ওই কাজটা শুধুমাত্র আমি আমার মাওলাকে দেখানোর জন্য করেছি।
দুনিয়ার কোনো মানুষকে আমি জানাই নাই, আজকেই তোমাদের দুইজনকে বললাম। কারণ নেক কাজের উসিলা দিয়ে যদি কোনো বান্দা চায়, আমার মাওলা বান্দার নেক কাজের উসিলায় বান্দার সব মনের আশাগুলো পূরণ করে দেয়। যদি কখনো কোনোদিন নেক কাজ করেন, নেক কাজটা মনে রাখবেন, লিখে রাখবেন, টুকে রাখবেন। কঠিন বড় বিপদে পড়বেন যখন, তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওই নেক কাজটা তোমার জন্য করেছিলাম মালিক, তুমি ওই নেক কাজের উসিলায় তুমি আমাকে আজকে এই জিনিসটা দাও, বিপদ থেকে হেফাজত করো। রাসূল বলেন, আল্লাহ বান্দার নেক কাজের উসিলায় বান্দাকে সব বিপদ থেকে হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ। যুবকটা যখন এই কথা বললো আর ডাক দেয়া কয়, আল্লাহ সেদিনের ওই কাজটা যদি তুমি মালিকের জন্য আমি করে থাকি আর তুমি যদি কবুল করো, আমি তোমাকে বললাম আল্লাহ আমার ওই কাজের উসিলায় আমাদের এই তিনজন যুবককেই পাহাড়ের গুহা থেকে বের করার ব্যবস্থা করে দাও। যুবক যখন এই কথা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাহাড়ের গুহা থেকে পাথরটা একদম কিঞ্চিত পরিমাণে সরায়া দিল। এমন ভাবে সরল যে বাইরের আবহাওয়া এখন ভিতরে আসে, আলো বাতাস দেখতেছে। নেক কাজের উসিলায় আল্লাহ পাহাড়ের মুখ সরায় দিচ্ছে। এবার 2 নাম্বার কাজ। 2 নাম্বার যুবক ডাক দেয়া বলে, ও ভাই, আমি ছিলাম আমার মায়ের ভক্ত, আমি আমার মায়ের ভক্ত ছিলাম, মা বাবাকে বহুত মহব্বত করতাম, আদর করতাম। আমার ইনকামের 1 ভাগ আমি আমার মা বাবার জন্য রাখতাম। আমি ছাগল চড়াইতাম প্রতিদিন, ছাগলের দুধ দহন করে নিজের সন্তানের আগে আমি আমার মা বাবাকে খাওয়াইতাম। একদিন হঠাৎ করে বাসায় আসতে দেরি হওয়ার কারণে আমার মা বাবা ঘুমায় গেল। আমার সন্তানরা ক্ষুধার্ত, বাসায় আসলাম, সন্তানরা আমার সামনে কান্নাকাটি করে, কিন্তু আমি দুধ দেই নাই। আমার নিয়ত হলো আগে মা বাবাকে খাওয়াবো, তারপরে সন্তান। এ মুসলমান যুবকেরা যারা বিয়ে করেছেন খুব মনোযোগের সঙ্গে শুনেন, আমাদের সমাজের যুবকেরা বউকে পাওয়ার পর মারে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। বিশাল বড় আলিশান ফ্ল্যাটের মধ্যে নিজের বিবির জন্য 5টা আলমারির ব্যবস্থা আছে, কিন্তু মায়ের জন্য একটা রুম জায়গা হয় না। আল্লাহ নবী বলেন, যেই সন্তান তার মা বাবা পাওয়ার পর গুরুত্ব দিল না, সম্মান করলো না, ওই মা বাবার সন্তানের জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহর ফেরেশতা জিবরাইল বদদুয়া করেছেন, নবী আমিন বলেছেন। জিবরাইল বলেছেন, আল্লাহ যে সমস্ত সন্তান তার মা বাবার খেদমত করলো না, মা বাবার কথা শুনে না, মা বাবার খুশি করে না, ওই সমস্ত সন্তানের উপরে লানত। আল্লাহ নবী কয় আমিন আমিন আমিন। জিবরাইল বদদুয়া করেছেন, নবী আমিন বলেছেন, দোয়া কবুল হবে কি হবে না? এজন্য খুব সাবধান, মা বাবার কথা নিজের দিলের ভিতরে রেখে দিবেন আজীবন, এবং মহব্বত মৃত্যু পর্যন্ত রাখবেন। কারণ জান্নাত পীরের পায়ে না, মায়ের পায়ের নিচে আল্লাহ দিয়েছে, মায়ের পায়ের নিচে দিয়েছে। আসতেছিলাম, ওই রুমে বসা ছিলাম, সম্ভবত আপনাদের এখানের কেউ একজন বক্তব্য দিচ্ছিলেন যে মা একটা কথা বলেছে, সেই কথা মনে রেখেছি। আমাদের এই সমাজে প্রত্যেকটা সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় হচ্ছে তার মা। কি কথা ঠিক না? মুশকিল হলে এখনকার মারা সন্তানদেরকে নোংরামি শিখায়, এই জন্য সন্তানও বড় হয়ে মারে জাগা মতো দেয় সাইজ করে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন বলেন আমিন। যুবক ডাক দিয়া বলতেছেন, আমি আমার মায়ের জন্য বাবার জন্য দুধ দহন করলাম, চিন্তা করলাম আগে মা খাবে, বাবা খাবে, তারপরে সন্তান। দুধ দহন করার পর মা বাবার বালিশের কিনারায় যা দুধটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রাখলাম। কেন? আহারে মা তো ঘুমায় গেল, যদি ক্ষুধার যন্ত্রণায় ঘুম থেকে জাগে, তাহলে ঘুম থেকে জাগার সাথে সাথেই যেন মাকে দুধগুলা খাওয়াইতে পারি। একবার চিন্তা করলাম না, ঘুমায় যাবার বলি না 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 থাক, মায়ের জন্য একটু দাঁড়ায় থাকি। চিন্তা করতে করতে সারা রাত পার হয়ে গেল। সারা রাত আমি দুধের গ্লাস হাতে নিয়ে মা বাবার সামনে দাঁড়ানো। সুবে সাদিকের সময় আমার মা জাগলো, টাকা দেখে আমি আমার মায়ের সামনে দুধের গ্লাস হাতে দাঁড়ানো। মা আমার ডাক দিয়া বলে, সন্তান ব্যাপারটা কি বুঝতাম না, দুধের গ্লাস হাতে নিয়ে কেন দাঁড়ানো? আমি আমার মাকে ডাক দিয়া বললাম, মা গো, গত রাতে বাসায় আসতে দেরি হওয়ার কারণে আমি মনে করেছি আপনি ঘুমায় গেছেন, কি করব জানি না। আপনি আমার মা না খেয়ে ঘুমায় গেলেন,
আমি চিন্তা করলাম যদি আমি আমার মাকে দুধ পান না করাই, ঘুম থেকে যদি জাগে আর আমাকে যদি ডাকে, আমি ঘুমের কারণে শুনবো না, আমার মায়ের কষ্ট হবে। এই কারণে মা যেন তোমার কোনো কষ্ট না হয়, আমি সারাটা রাত তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য দুধের গ্লাস হাতের মধ্যে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় আছি। আমার মা আমার আল্লাহর দরবারে দু হাত তুলে বলে, মালিক, যেই সন্তান আমি মায়ের দিল খুশি করে দেয়, আল্লাহ বিপদের মধ্যে তুমিও আমার সন্তানের দিল খুশি করে দিও। যুবক এবার ডাক দেয়া বলো, যুবক দুই ভাই, ও আমার বন্ধুরা, আমার ওই দিনের কাজটা যদি আমার মাওলার জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের উসিলা করে যেন আমাকে এখান থেকে হেফাজত করে। যুবক এই কথা বলতে দেরি হয়, কিন্তু আমার মাওলায় পাহাড়ের গুহা থেকে পাথরটা এক বিন্দু সরাতে দিদিক দেরি করে নাই। এবার এমন ভাবে সরছে যে বাহিরের আবহাওয়াও দেখা যাচ্ছে, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নেই। এবার দুইজন যুবক ডাক দেয়া বলো, যুবক ভাই, তুমি এখন বাকি, তোমার উপরে নির্ভর করবে আজকের আমাদের এই মুক্তির পথ। হিসাব নিকাশ করে বইল। এবার তৃতীয় নম্বর যুবক ডাক দেয়া বলে, ও ভাইরা আমার, তোমাদের দুইজনের ঘটনা থেকে আমার ঘটনা অনেক কঠিন। মনে করেন সম্পদ যে কোনো সময় এটা সেটা অনেক বিপদ আপদ যা কিছু আসে না কেন, আমি যা বলবো এই জিনিসটা আমার জন্য অনেক বড় মারাত্মক কঠিন। যুবক ডাক দেয়া বলে, আমার সম্পদ অনেক বেশি ছিল, এলাকার ভিতরে একবার দুর্ভিক্ষ চলে আসছে। দুর্ভিক্ষ চলা অবস্থায় আমার একজন পছন্দের এলাকার একটা মেয়ে, যাকে আমি বোন মনে করতাম, বোন বলে ডাকতাম, তাকে আমি মনে মনে মহাব্বত করতাম, ভালোবাসতাম। আমি মনে মনে চাইতাম এই মেয়েটাকে আমি যদি একবারের জন্য সঙ্গী পেতাম। আমার অভ্যাস ছিল খারাপ, বারবার তার দিকেই নজর যাইতো। একদিন বিপদে পড়ে ওই মেয়েটা আমার বাসায় আসলো, ডাক দিয়া কয়, যুবক ভাইয়া, আমি বিপদের মধ্যে পড়েছি, এই বিপদের কঠিন মুহূর্তে তুমি আমাকে 100 দিরহাম ধার দাও। 100 দিরহাম ধার চাইলো, আমার মাথায় শয়তান ধোকা দিল। শয়তান আমারে বলল, ধার দিবি, তবে শর্ত দিয়া দে যেন তোর সঙ্গে রাত কাটায়। আমাদের দেশের কিছু নেতা কর্মীরা আছে, কিছু অফিসাররা আছে, যাদের কাছে মেয়েরা যদি চাকরির জন্য যায় আগেই বিছানার অফার দিয়া দেয়। কত বড় লম্পট, চরিত্রহীন হইলে পরে মা বোনদেরকে ভোগের পণ্য বানায় রাখছে আমাদের দেশের মানুষ। এরা কি ভোগের পণ্য? এরা সম্মানের জাতি। এই একটা মা, একটা বোন কতটা সম্মানের। নবী বলেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে উত্তম তো সে যে তার বিবির কাছে উত্তম। একটা নারী যদি স্বামীর ব্যাপারে আল্লাহর কাছে স্বীকারোক্তি না দেয়, স্বামীর জান্নাত যাওয়া বন্ধ। নারী যদি বলে, না আমার স্বামী ভালো, আল্লাহ কয়, ঠিক আছে, তোর স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ। যুবক ডাক দেয়া, আমার মাথায় শয়তান ধোকা দিল। বারবার আমি বললাম, আমি তোমাকে 100 দিরহাম দিতে রাজি, তবে খবরদার 100 দিরহাম যে দিব এটা কাউরে বলবা না, শর্ত হলো আমার সঙ্গে রাত কাটাইতে হবে। রাজিনী। মেয়েটা কয়, চিন্তা করা লাগবে, গুনাহের কাজ তো। 1-2 দিন পরে এসে আবার যুবকের সামনে এসে ডাক দেয়া কয়, হ্যাঁ আমি রাজি, তোমার শর্তে তুমি আমার 100 দিরহাম দাও, কারণ না খেয়েছ। মেয়েটা রাজি হয়ে যায়। ডেট অনুযায়ী রাত্রিবেলা হাজির। যখন নাকি গভীর রাত, ডানেও দরজা বন্ধ, বায়েও দরজা বন্ধ, লাইট বন্ধ, দুনিয়ার কেউ দেখে না। আমি এমন একটা অবস্থায়, মেয়েটা বিছানায় শোয়া, আমি তার বুকের উপরে বসা। হঠাৎ করে কান্নার আওয়াজ, মেয়েটা হাউমাউ করে কাঁদে। আমি ডাক দিয়া বললাম, যুবতী, হঠাৎ করে কান্নার আওয়াজ কেন? কোনো কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো? যুবতী ডাক দিয়া কয়, না না, দুঃখ পাই নাই। তবে কেন তুমি কান্নাকাটি করো? যুবতী আমার ডাক দিয়া কও, ভাই, আমি আমার এই সতীত্বটাকে এতদিন পর্যন্ত ধরে রাখছি, আজকে 100 দিরহামের কারণে আপনার কাছে আমার সতীত্ব বিক্রি করা লাগতেছে। এটা কতটা কষ্টের, আমার এই কারণে খারাপ লাগতেছে। এবার যুবক ডাক দেয়া, কারে টেনশনের কারণ নাই, কেউ দেখবে না, কেউ জানবে না, দরজা জানালা সব বন্ধ করে রাখলাম, লাইটও বন্ধ। টেনশন না নিয়ে তুমি আরামের সঙ্গে আমার সঙ্গে বসবাস করো।
মেয়েটা ডাক দিয়া কয়, যুবক তুমি তো মনে করছো কেউ দেখে না, কিন্তু এই আসমানের ছাদটা তো আছে, তোমার বাসার ছাদটা ফুটো করে আসমানের মালিক আমাকে আর তোমাকে দেখতেছে। এই জায়গায় দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখে। হে যুবক, ইত্তাকুল্লাহ। মেয়েটা আমার ডাক দিয়া কয়, যুবক তুমি তোমার মাওলাকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এলাকার কোনো মানুষ না দেখলেও আল্লাহ পাক বলেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার কোনো বান্দা যদি না দেখে, বিপদের মধ্যে পড়েন, মুসিবতে পড়েন, গুনাহ যেখানেই করেন না কেন, দেখেন কে? আল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আল্লাহর বান্দা সে ডাক দেয়া কয়, হুজুর আমার এমন কোন গুনাহ নাই যে গুনাহ করতে মন চায় না, আপনি একটু বলেন আমার এই গুনাহের জন্য কি করা দরকার, আমার একটু অনুমতি দেন। আমার গুনাহ করতে মন চায়, জিনা করতে মন চায়, অনুমতি দেন একবার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, শোনো যাও, 3 জায়গায় যাবা গুনাহ করা জায়েজ। কয় জায়গায়? 3 জায়গায়। 3 জায়গায় যাবা গুনাহ করা জায়েজ। তোমার যদি মন চায় 3 জায়গায় যায়, যা মন চায় করো। যুবকটা লাফ দিয়া দাঁড়ায় গেছে, আরে বলেন তাড়াতাড়ি শুনবো। হাসান বসরি বলেন, এমন জায়গায় যাবা যেখানে দুনিয়ার সব মানুষ দেখবে লেকিন আল্লাহ দেখবে না। হুজুর কি বলেন, আল্লাহ দেখবে না এরকম কোন জায়গা আছে নাকি? যদি পাও তাহলে যাও। আছে নাকি? কোথাও কোথাও আছে যেখানে যান না কেন সব জায়গায় আমার মাওলা দেখে? যুবক ডাক দিয়ে বলে, তারপরে কি বলেন? হাসান বসরি ডাক দিয়া কয়, হে যুবক, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় আসমানের ফেরেশতা তোমার গুনাহ লিখবে না। যুবক ডাক দিয়া কয়, নাই নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আসমানের ফেরেশতারা গুনাহ লেখে না। এবার হাসান বসরি কয়, এমন জায়গায় যাও যেই জায়গায় আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার জান কবজ করার জন্য যেতে পারবে না। যুবক কয়, হুজুর সারা দুনিয়ার জমিন ঘুরলেও এই 3 জায়গায় কোনো জায়গায় পাওয়া যাবে না। হাসান বসরি কয়, যদি না পাও আল্লাহর কসম কয় করে বলতেছি, গুনাহের চিন্তা মাথায় নিও না, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দাও। কার ভয় থাকবে বলেন? এটাই ভয় যে টেবিলের নিচ দিয়া ঘুষটা খাওয়ার আগ দিয়া চিন্তা করবো না, রে আল্লাহ তো দেখতেছে। দুনিয়ার একটা গুনাহ যদি মানুষের কাছে যায় তখন আমরা কি করি? আরে এই গুনাহ যদি কেউ জানে তাহলে তো ইজ্জত শেষ, 10 লাখ টাকা লাগলে দেবো, ভাই তুই আমার এটা ভিডিও ডিলিট কর, ঠিক না? 10 লাখ লাগলে তো ভিডিও ডিলিট কর। আচ্ছা বলেন, সেই না ভিডিও ডিলিট করলো, আল্লাহর ভিডিও কে ডিলিট করবে? আছে কেউ? ঘুষ দিতে পারবেন ফেরেশতাদেরকে? পারলে দিয়েন। যুবক ডাক দিয়া বলতেছে, মেয়েটা যখন আমাকে বললো ইত্তাকুল্লাহ, আমি আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে আমি লাফ দিয়া খাট থেকে নেমে গেলাম। খুব বুঝবেন যারা বুঝমান, একটা মেয়ে শোয়া, আমি তার বুকের উপরে বা পিঠের উপরে বসা, ওই সময় মেয়েটা বলতেছে ইত্তাকুল্লাহ, আমি নেমে গেলাম। তোমরা দুইজন তো যেই কাজ করছো ওইটা তো ভালো, কিন্তু আমার কাজটা তার চাইতেও কঠিন। এমন একটা পজিশন থেকে উঠে আসা কত বড় আল্লাহর ইবাদত। যুবক ডাক দিয়া কয়, মেয়েটা আমাকে বললো, আমি সাথে সাথে চলে গেলাম। 100 দিরহামের জায়গায় আমি 200 দিরহাম দিয়া বললাম, হে যুবতী, এই যে টাকাটা নাও, আর তুমি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন আমার তাকওয়াবান মুত্তাকি বানায় দেয়। মেয়েটা হাত তুলে দোয়া করে, মালিক, যে যুবক আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখলো, আল্লাহ তুমি এই যুবকটাকে সব বিপদ থেকে হেফাজত করে নিও। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া বলে, আমি আমার 2 জনকে ডাক দিয়া বললাম, আমার ভাইরা, ওই দিনের কাজটা যদি আমার মাওলার জন্য হয়, আল্লাহ যেন এই কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। যুবক এই কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের গুহা থেকে পাথরটা একদম পরিপূর্ণ আকারে উধাও করে দিয়েছে। বন্দেগানে খাসে আল্লাহ মুনগুয়ুব দরজাহা জানে জাওয়াসি সুলকুলু জেমিসর সবু এ পিরাহান শানিদি চেরাদার চাহে কে নানাস নদীদি। দোয়া করেন কে?
তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ। এই জন্য তাকওয়া যদি আমাদের হৃদয়ে থাকে, ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যত বন্ধ রাস্তা সব খুলে দেন কে? আল্লাহ। যুবকরা এখানে অনেক বসা, আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে অধিক মুত্তাকিদের সম্মান বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন বান্দা হারাম থেকে বাঁচো। ভাই দেখেন, খুব বেশি নামাজ পড়া ইবাদত না, খুব বেশি নামাজ পড়ার নাম বুজুর্গি না, খুব বেশি রোজা রাখার নাম বুজুর্গি না, খুব বেশি জিকির করার নাম বুজুর্গি না। বুজুর্গি হইল হারাম থেকে বেঁচে থাকার নাম। বুজুর্গি কিসের নাম? হারাম থেকে বাঁচার নাম, গুনাহ থেকে বাঁচার নাম। ইবাদত করতে পারি বা না পারি, গুনাহ করব না। হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়ার পরে বাড়তি পড়তে পারি না, দান সদকা করতে পারি না, কিন্তু গুনাহ তো করা যাবে না। কারণ দান সদকা না করতে পারলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, কিন্তু গুনাহ করলে জবাব দেওয়া লাগবে। এই জন্য ইবাদত বন্দেগী করতে পারি কি না পারি, গুনাহ করব না। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আর এই তাকওয়ার জন্য সবচেয়ে বড় মৌসুম হচ্ছে রমজান আসতেছে। আল্লাহ কয় তোমরা যেন মুত্তাকি হতে পারো, এই কারণে রমজান তোমাদের উপর ফরজ। কেন? রোজার মাসে বান্দা সবচেয়ে বেশি মুত্তাকি থাকে। কারণ রোজার হালতে কেউ চাইলেই কিন্তু পানি খাইতে পারে। গোপনে খাইলে কে দেখবে? গোপনে ভাত খেয়ে ফেললে কে দেখবে, কে বলবে? আপনি যদি কাউরে বলেন এই তোরে 1000 টাকা দিব পানি খা, খাবে? রোজা রাখা খাবে? এটার নাম তাকওয়া। গোপনে পানি আছে তারপরেও ধরে না, খায় না, ভাত আছে খায় না, সামনে খাবার জলজল করতেছে, ক্ষুধা পেটের ভিতরে কুল আল্লাহ পড়তেছে, এরপরেও খায় না। কেন? বলে কেউ না দেখলেও আল্লাহ তো দেখে। এই জন্য রমজানটা বান্দাকে পরিপূর্ণ মুত্তাকি বানায় দেয় আল্লাহ। রমজান সামনে আসতেছে, নিয়ত করবেন তাকওয়াবান হওয়ার জন্য 30টা রোজায় রাখবো ইনশাআল্লাহ। এলাকায় কোন যুবকেরা কোন দোকানে পর্দা টাঙাইতে দিবেন না, পর্দা টাঙাইতে দিবেন না। এই পর্দার ভিতরে টাঙায় টাঙায় ভিতরে ভিতরে চা আর নাস্তা খায়া খায়া দামড়াগুলা রোজা ভাঙে। যুবকরা সজাগ থাকবেন, কোন দোকানে যেন পর্দা না টানানো হয়। দোকানপাট, চায়ের দোকান, রুটির দোকান সব বন্ধ থাকবে রমজান মাসে দিনের বেলা। দিনের বেলা আবার কিসের দোকান খোলা? কিসের দোকান খোলা? 30টা দিন সারা বছরে আসে মাত্র, কত বড় বেহায়া হলে রোজা রাখে না। এই জন্য রমজান তাকওয়ার মাস, তাকওয়ার সবকের মাস। আমরা চেষ্টা করব রমজানে রোজা রাখার 30টাই, যাতে করে কি হইতে পারি? মুত্তাকি হইতে পারি, মুত্তাকি হইতে পারি। মুত্তাকি অনেক বড় একটা সবক ভাই। মুত্তাকি মানে 1 নম্বরে আল্লাহর ভয় যার দিলে আছে, বাস এটাই হলো 1 নম্বর কথা। মুত্তাকি হলো সে যার দিলে আল্লাহর ভয় আছে। কোনো হারাম ধরতে গেলেও চিন্তা করবেন আল্লাহ দেখে। ভাই কাউরে গালি দিবেন, চিন্তা করবেন আল্লাহ তো দেখে। কারো বকা দিবেন, আল্লাহ তো দেখে। কারো গীবত করবেন, আল্লাহ তো দেখে। নামাজটা যে পড়লাম না, রাত্রেবেলা শুয়ে পড়লাম, আরে আল্লাহ তো দেখছে। এই রাত্রেবেলা যদি আমার মরণ হয়, কি জবাব দিব আল্লাহর কাছে বলেন? এই তাকওয়া হলো এটা, আপনাকে জায়নামাজের দাঁড়া করাইতে বাধ্য করবে। তাকওয়া আপনাকে সুদের থেকে বাঁচতে বাধ্য করবে। তাকওয়া আপনাকে সত্য কথা বলতে বাধ্য করবে। এটা তাকওয়া। এই জন্য যে ইবাদত করি এমন ভাবে করব যাতে আল্লাহ দেখে, এই খেয়াল আমার দিলে থাকবে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাহু। ইবাদত এমন ভাবে করব যাতে আমি আমার মাওলাকে দেখি, আর যদি মাওলাকে আমি দেখতে না পারি যাতে আমার মাওলা আমারে দেখে। মুত্তাকি হইতে পারবো তো ইনশাআল্লাহ? তাকওয়াবান হইতে পারবো ইনশাআল্লাহ? প্রত্যেকে রমজানে নিজেদেরকে মুত্তাকি বানায় রাখবো, এবং কি রোজা রাখা হালতে কোনো গুনাহ করব না। বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে নিজেদেরকে বাঁচাবো। রমজানে আমাদের গুনাহগুলো হয় হলো মোবাইলের মাধ্যমে। ঘরে বসে বসে বাস কি করবে, কাম নাই কাজ নাই, মোবাইল চালায় সারাটা দিন। এই জন্য রমজানে অন্তত মোবাইলের গুনাহ থেকে বাঁচবেন। বেশি বেশি দান করবেন।
বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি গীবত থেকে বাঁচবেন, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করবেন। ইনশাআল্লাহ এক রমজানের আমল দিয়া সারা বছর আল্লাহ পাক আমাদেরকে চালায় নেবে। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুত্তাকি হিসাবে কবুল করুক, বলেন আমিন। যা বললাম শুনলাম, এই কথাগুলোর উপরে যদি আমল করতে পারি এতটুকুই কামিয়াব, আর কিছু দরকার নাই। আজকে এখান থেকে সবক নিয়ে যাব তাকওয়ার সবক, ইনশাআল্লাহ। তাকওয়ার সবক নেব তো ইনশাআল্লাহ।